তুমি যদি তোমার লাইফে এই ৪ থেকে ৫ মিনিট আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমার লাইফ পুরো চেঞ্জ করে দিতে পারবো। এই জয় হিন্দ এভরিওয়ান, আমার নাম বিজয়। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বিজয় মোটি। তো আমি নিয়ে এসেছি একটা স্ট্র্যাটেজি ভিডিও, যেখানে লাস্ট 30 দিন তোমার এসএসসিজিডির জন্য কি কি পড়বে আর কেমন ভাবে পড়বে সেই সমস্ত প্ল্যান আমি এই ভিডিওর মাধ্যমে কভার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি তোমার লাইফে এই ৪ থেকে ৫ মিনিট আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমার লাইফ পুরো চেঞ্জ করে দিতে পারবো। এই ভিডিওটি দেখলে তুমি হামেশা 130 থেকে 140 স্কোর করতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমাদের এক্সামের আর বেশি দিন বাকি নেই, মাত্র 30 থেকে 35 দিনই বাকি আছে। 35 দিন নয়, 30 দিন মতো বাকি আছে। তো এই সময় আমরা বেশি কিছু পড়বো না। প্রথমে হচ্ছে যে আমার প্রথম টপিকটা হচ্ছে যে লিমিটেড সিলেবাস। তোমরা যতটা সিলেবাস কমপ্লিট করেছো, বা যারা হয়তো নতুন পড়া শুরু করেছো, তারা বেশি দূর পড়তে পারোনি বা বেশি সিলেবাস কমপ্লিট করতে পারোনি, তো তারা এখানেই স্টপ করে দাও। আর সিলেবাস কমপ্লিট করতে হবে না। যতটুকু পড়েছো 60%, 50%, সেই ততটুকুই বারবার রিভাইজ করো, যাতে সেই 50%টা তোমার কাছে 100%-এর সমান স্ট্রং হয়। যাতে সেইখান থেকে কোশ্চেন আসলে তুমি যেন কোনো কোশ্চেন না আটকাও। সেইভাবে সেই 50%টাকে বারবার প্র্যাকটিস করো। এবং নতুন কিছু পড়ো না। নতুন কিছু পড়লে তুমি পুরনো অনেক কিছু ভুলে যেতে পারো। হ্যাঁ, প্র্যাকটিস করলে হয়তো ভুলবে না, কিন্তু তবুও সেটা তোমার কাছে এখন কি বলবো, টাইম টেকিং হয়ে যাবে। তুমি আরো যে অন্যান্য সাবজেক্টে যদি দিতে পারবে, সেটা হয়তো দিতে পারবে না। তো আমি বলবো যে এখন লিমিটেড যতটুকু সিলেবাস কভার করেছো, সেই ততটুকুই পড়ো। আর বারবার সেটা রিভাইজ করো। এতে তোমাদের টাইমও বাঁচবে এবং তোমার এখানে স্মার্ট অ্যাপ্রোচও কাজে লাগবে। এরপর দ্বিতীয় টপিক হচ্ছে স্মার্ট স্টাডি। স্মার্ট স্টাডি বলতে বোঝায় যে আমরা বেশি কিছু পড়বো না। বেশি কিছু পড়বো না বলতে যে ইম্পর্টেন্স টপিক গুলো বা ইম্পর্টেন্স চ্যাপ্টার গুলো আমরা বারবার প্র্যাকটিস করব। যাদের সিলেবাস 80 to 90% শেষ বা 100% শেষ বলতে গেলে, তো তারা কি করবে, তারা স্মার্ট স্টাডি করবে। যেমন ধরে নাও অঙ্কে সমস্ত চ্যাপ্টার থেকে তো কোশ্চেন আসে না। তো সমস্ত চ্যাপ্টার বারবার করতে হবে না। যেখান থেকে বারবার কোশ্চেন আছে, সেই চ্যাপ্টার গুলো থেকে বারবার কোশ্চেন রিভাইজ করো। সেখানকার ইম্পর্টেন্ট কোশ্চেন গুলি ইউটিউবে সার্চ করে সেই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলি বারবার প্র্যাকটিস করো। বা RW চ্যানেল থেকে গাগার মে সাগার যে বইটি রয়েছে, সেই বইটি কিনে নাও, বা আমি তোমাদেরকে সেই বইটির লিঙ্ক PDF প্রোভাইড করিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যেও। আর তো সেই জিনিসপত্রগুলো তোমরা করতে পারো। স্মার্ট স্টাডি কথাতেই বোঝা গেছে যে স্মার্ট স্টাডি কেন বলছে, যে আমরা বেশি কিছু পড়বো না, নর্মাল জিনিসগুলো পড়বো। যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো বারবার প্র্যাকটিস করবো। আর বাদ বাকি যে নর্মাল গুলো রয়েছে সেগুলো আমরা 1 থেকে 2 বার প্র্যাকটিস করবো, যাতে আমরা সেগুলো ভুলে না যাই। যাতে আমরা এক্সাম হলে পরীক্ষায় আসলে আমরা যাতে সেগুলি করতে পারি, তার জন্য আমরা সেটা প্র্যাকটিস করবো। আর বাদ বাকি জিনিসগুলো আমরা সেরকম ভাবে প্র্যাকটিস করবো না। আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে সেগুলোই আমরা বারবার প্র্যাকটিস করবো, বারবার রিভাইজ করবো। এটা হচ্ছে তোমার স্মার্ট স্টাডির মধ্যে পড়ে। এটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই আছে, শুধু অঙ্ক বলে না। রিজনিং, হিন্দি, জিকে জিএস সব দিক থেকে এটা কাজে কাজে লাগবে। অনেক বন্ধুরা আমাকে মেসেজ করে বলছে, দাদা জিকেজিএস এ কি পড়বো, দাদা জিকেজিএস এর জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসো। দেখো, জিকেজিএস যদি তোমরা একদমই না শুরু করে থাকো, তাহলে আমি বলবো যে এখন আর শুরু করতে হবে না। তোমরা ডাইরেক্ট প্র্যাকটিস সেট যেগুলো রয়েছে RW চ্যানেলে হয়, সেগুলি দেখো, দেখে প্র্যাকটিস করো বা মুখস্থ করার চেষ্টা করো ওই ভিডিও দেখার মাধ্যমে। লিখতে হবে না। লিখতে গেলে তুমি প্র্যাকটিস অত লিখতে পারবে না। এই লিমিটেড সময়ের মধ্যে 30 দিন বাকি আছে, তুমি লিখে শেষ করতে পারবে না। তো আমি বলবো যে তোমাকে লিখতে হবে না, তুমি জাস্ট শুধু সেগুলি শোনো, বারবার মনে করো, বারবার দেখো, ভিডিওগুলি বারবার দেখো। অনেকে আছে বারবার ভিডিও দেখলে মুখস্থ হয়ে যায়, তো তাদের জন্য একটা সুবিধা হবে। যারা না লিখে মুখস্থ করেন, তাদের কিছু করার নেই, তাদের লিখতেই হবে। এরকম ভাবে সমস্ত চ্যাপ্টার গুলি করো, সমস্ত বিষয়গুলোই করো, সমস্ত সাবজেক্ট গুলোই করো এরকম ভাবে। আর কিছু করতে হবে না। এটি হচ্ছে স্মার্ট স্টাডির মধ্যে পড়ে। তৃতীয় নম্বর হচ্ছে মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়া বলতে, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তো ভালো, আর যাদের শেষ হয়নি, 50 to 60% শেষ হয়েছে, তারা মক টেস্ট পুরোটাই দাও। মক টেস্ট চালু করো। মক টেস্ট চালু করে যেই কোশ্চেন গুলো পারছো না, বা যেই চ্যাপ্টার গুলো তোমার শেষ হয়েছে, সেই কোশ্চেন গুলি করো। যেগুলো শেষ হয়নি সেগুলো করো না। তাতে আন্দাজে মেরো না, আন্দাজে মানে নেগেটিভ আসবে। হ্যাঁ, বর্তমানে নেগেটিভে তোমাদের 0.25 হয়ে গেছে, তো কোনো সমস্যা হবে না। আন্দাজে মারলেও তবু আমি বলবো যে নেগেটিভ মারতে করতে হবে না, মানে আন্দাজে মারতে হবে না। আর যেগুলি শেষ হয়েছে সেগুলি করো। আর দেখো যে তোমার যেই চ্যাপ্টার গুলি শেষ হয়েছে, সেগুলি থেকে তুমি পারছো কি পারছো না, সেগুলো থেকে বারবার প্র্যাকটিস করো। আর সেগুলি দেখো, সেগুলি অ্যানালাইসিস সমস্ত বিষয়ে, রিজনিং, হিন্দি, জিকে জিএস এর যতটুকু পার্ট শেষ হয়েছে বা যতটুকু করতে হয়েছে, ততটুকু তুমি পারছো কি পারছো না। হ্যাঁ, জিকে জিএস কিন্তু সমস্তটা থাকে এক্সামিনারের ওপরে, স্টুডেন্টের ওপর কিছু থাকে না।
এক্সামিনার যদি চায় তাহলে স্টুডেন্টদের 20টা জিকের মধ্যে 15টা জিকেই ঠিক করাতে পারবে। আর উনি যদি না চায় তাহলে তোমরা 20টার মধ্যে 5টা জিকেও ঠিক করতে পারবে না। এতটাই হার্ড জিকে হয়ে যায় মাঝে মধ্যে। এর জন্য জিকেটা আমিও একদমই মানে পড়ি না, খুবই কম পড়ি। ওটাকে একদমই নাজারআন্দাজ করে যাই বলতে গেলে। তো খুব কমই পড়ি। বাকি সাবজেক্ট গুলোকে একটু বেশি টাইম দেওয়ার চেষ্টা করি ওর বদলে। কারণ জিকেটা অনেকটাই বড়, ওকে ফালতু না। ওই জিকেটাকে অতটা টাইম দিয়ে আমি আমার এই অঙ্ক, রিজনিং আর হিন্দিটাকে কমজোর করতে চাই না। তো আমি তার জন্য ওই জিকেটাকে একটু কমই টাইম দিই। তো তোমরাও সেটা করতে পারো যে লাস্ট মুহূর্তে এসে জিকেটাকে একটু কম টাইম দিয়ে বাদবাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলিকে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। আর মক টেস্টে অ্যানালাইসিস করতে হবে। যারা তো সম্পূর্ণ সিলেবাস শেষ হয়েছে তারা তো জানোই যে মক টেস্ট অ্যানালাইসিস করবা। আর কোনগুলো ভুল হচ্ছে সেই কোশ্চেন গুলো একটা আলাদা খাতায় লিখবে। লিখে সেই কোশ্চেন টাইপের আরো যে কোশ্চেন আছে সেগুলো ইউটিউবে সার্চ করে ইউটিউবের থেকে ভিডিও দেখে সেই কোশ্চেন গুলি সলভ করবে। সলভ করে এর ফলে কি হবে, তোমাদের যে কোশ্চেন গুলো ভুল হচ্ছে বা যে চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলো সেই চ্যাপ্টারটাও রিভাইজ হয়ে যাবে এবং সেই কোশ্চেনও তোমার ঠিক হওয়া আস্তে আস্তে শুরু হবে। এটা করতে পারো মক টেস্টের দিক থেকে। আর শেষে রয়েছে তো প্রিভিয়াস ইয়ারের কাট অফ। এইটা একটা বড় ফ্যাক্ট। প্রিভিয়াস ইয়ারের কাট অফের ব্যাপারটা কি, প্রিভিয়াস ইয়ারে এবছরের জেনারেলের কাট অফ গেছে, মানে ওবিসি দের জেনারেল লিস্টের কাট অফ গেছে হচ্ছে 97 বিএসএফ এর। আর তাহলে ধরে নাও পরের বছর তোমার যাবে 107, 10 বাড়বে। সেই হিসেবে তুমি দেখবে যে 107 যদি হয় তাহলে তোমার মক টেস্টে 107 কি 110 আসছে কিনা সেই হিসেবে পড়বে। প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখেই কিন্তু মানুষ পরবর্তীকালে একটা টার্গেট সেট করে। আমি যখন 2024 সালের পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের 2024 সালে ফাইনাল কাট অফ হয়ে গেছিল হচ্ছে তোমার 114। প্রচুর কাট অফ হয়ে গেছিল, বিএসএফ এ 114 কাট অফ হয়েছিল। তো আমার টার্গেট ছিল প্রথম থেকেই যে আমি এবছর যা হোক করে 120 পাবো বা 120 নেওয়ার চেষ্টা করবো। আমি এবছর পেয়েছি 110। তো 10 নম্বর আর হয়নি, 110। এবারে কোশ্চেন কিন্তু ভালোই মডারেট কোশ্চেন ছিল আর কঠিনও ছিল, কারণ অনেকেই শুনেছো তোমরা যে জিকেটা কিন্তু ভালোই মডারেট কোশ্চেন হয়েছিল। তো সেটা বলবো যে প্রিভিয়াস ইয়ারের কাট অফ কিন্তু তোমাদের টার্গেটে একটা বড় এফেক্ট ফেলে। তোমার টার্গেটকে চুজ করতে সাহায্য করে। যদি আমরা ইউপি থেকে হতাম তাহলে ইউপিতে দেখেছো তো কাট অফ কেমন গেছে, 134-35। তাহলে আমাদের টার্গেট থাকতো একদম 150 বা 150 প্লাস। আর যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু কাট অফ একটু কম যায়, অনেকটাই কম যায়, তো আমাদের সেই হিসাবে টার্গেট রাখতে হবে। ঠিক আছে, তুমি টার্গেট রাখতে পারো 160-160, অবশ্যই সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি টার্গেট রাখতেই পারো। কিন্তু যারা হয়তো পড়াশোনায় কমা বা যারা হয়তো পড়াশোনা কমজোর রয়েছে বা যাদের সিলেবাস এখনো শেষ হয়নি, 60-50% শেষ হয়েছে, তো তারা আমি বলবো যে তুমি প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে তোমরা তোমাদের টার্গেট সেট করো। প্রিভিয়াস ইয়ারে তোমাদের যদি নকশাল ডিস্ট্রিক্টে, বর্ডার ডিস্ট্রিক্টে যত কাট অফ গেছে, শেষ কাট অফটা বিএসএফ এর যে কাট অফটা গেছে সেই কাট অফটা দেখে তোমরা আরো 10 বাড়িয়ে বা আরো 15 বাড়িয়ে তোমরা যতটা পারবা, 10, 5, 15 বাড়িয়ে, আমি বলবো যে 10 বাড়াও, কারণ 10 প্রতি বছর কম বেশি বাড়ায়। তো 10 বাড়িয়ে তোমাদের টার্গেট সেট করো। এইভাবে তুমি যদি পড়ো লাস্ট 30 দিন, তাহলে তোমাদের যে টার্গেট নিচ্ছ সেই টার্গেটের নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সাপোজ তুমি ধরো তুমি 120 টার্গেট দিয়েছো, তুমি যদি আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী পড়ো, ডেইলি স্মার্ট স্টাডি করো, মক টেস্ট অ্যানালাইসিস করে তোমার চ্যাপ্টার গুলোকে ভালো করে রিভাইজ করো। আর নতুন কিছু পড়ো না, তারপরে পুরোনো গুলোকে বারবার প্র্যাকটিস করো যাতে পুরোনো গুলোই তোমার 100% ঠিক হয়, সেরকম ভাবে প্র্যাকটিস করো। তাহলে তোমার হামেশাই 120 যদি টার্গেট নিয়ে থাকো 120 হামেশাই পারবে। এটা আমার কথা, একদম পারবেই পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবে। আর কাগার মে সাকার বইটি আমার কাছে আসলে আমি তোমাদের তুরন্ত পিডিএফ বানিয়ে দিয়ে দেবো। তো সেই পিডিএফটি পেতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আমার বায়োর লিঙ্কে আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।